আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখাতে চলছি 12 ভোল্ট রিক্সার ব্যাটারি কিভাবে রিপেয়ারিং করতে হয়। তো দেখুন, মিটারে 12 ভোল্ট শো করছে না। তো 12 ভোল্ট ডিসি ব্যাটারিতে 6টি সেলফ থাকে। তো কোন সেলফের সমস্যা এইটা দেখার জন্য আমরা ড্রিল মেশিনের সাহায্যে সেলফের উপরে ফুটো করে দেখতে আসি যে কোন সেলটিতে সমস্যা আছে। তো দেখুন, এখানে লাইন দিলে এই তো পেয়েছে, সিরিজ জ্বলছে। দেখুন, তো এই সেলফটি ভালো আছে। দেখুন, এই তো এই সেটেরটা কোনটা নষ্ট আছে, তো এইটা আমরা দেখার জন্য আরও যেগুলো আছে ওইগুলো ফুটো করে দেখব। তো এখন আমরা 1 নাম্বার সেলফি ফুটো করে দেখতে আসি। তো এটা কিন্তু মাইনাস সের মানে 1 নাম্বার সেলফ। তো ফুটো করা হলে দেখবো যে এই সেলফটি ভালো আছে কিনা। দেখুন, হালকা পরিমাণে সিরিজটা জ্বলতে আছে, তার মানে এটা ভালো আছে। তো আমরা আর যেগুলো আছে ওইগুলো দেখি, পরীক্ষা করে যে ভালো আছে কিনা। দেখুন, আমাদের ফুটো করা হয়ে গেছে। দেখুন, মাইনাসের এই সেলফটা তো ভালো আছে। তো এইটাও ভালো আছে। তো মাইনাসের 3 নাম্বার সেলফটা খারাপ আছে। তো ব্যাটারি কাইটা আমরা ওই সেলফটা ঠিক করব। তো ভিউয়ার্স, দেখতে থাকেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকেন। তো দেখতে থাকুন, আমাদের ব্যাটারি কাটা কাজ চলতে আছে, প্রায় শেষ পর্যায়ে। তো কাটা হয়ে গেছে। তো সেলফের কোন জায়গায় সমস্যা আছে আমরা দেখাই দিতে আছি। ওই যে ভিতর সাইডে ওইটার সমস্যা আছে, ওই জায়গা দিয়ে ভাঙিয়ে গেছে। তো এইটা আমরা শর্ট দিয়ে জোড়া লাগিয়ে দেব। দেখুন, ওই জায়গায় শর্ট করলে ব্যাটারিটার লাইন পায়। তো এই ধরনের সমস্যার কারণ হচ্ছে ব্যাটারি অতিরিক্ত ঝাঁকড়ানোর কারণে ব্যাটারির সেলগুলো ফেটে যায়। তো এইটা যদি ব্যাটারি একেবারেই না চলে তাহলে এই প্রক্রিয়া অবলম্বন করলে কাজ হবে। তো ভিতরে আর একটু কাটা লাগবে, এই জন্য আমরা কেটে নিতে আসি। তো 3 নাম্বার সেলফের শ্বাসের লাইনটা আমরা এখন দেব। দেখুন, এই জায়গায় শর্ট করলে কিন্তু বাতিটা জ্বলে। দেখুন, উঠেই ফেলাইলে আবার জ্বলে না। এই জায়গাটা আমাদের শর্ট করা লাগবে। দেখুন, জ্বলতে আছে। এই জায়গা কিন্তু শর্ট করলে ব্যাটারিটি ভালো হয়ে যাবে। তো এই জায়গায় আপনারা যে কোনো ছুরির সাহায্যে ঘষে নিতে পারেন। ভালো করে ঘষবেন যেন জায়গাটা ভালো মতন পরিষ্কার হয়। একটু ভালো মতন পরিষ্কার করে নেবেন, না হলে ঝালাই দিলে ওই জায়গাটা আবার পরে ছুটে যাইতে পারে। তো আমরা দোনো সাইডে ঝালাই দিয়ে নিতে আসি। দেখুন, এখন একটা শক্ত তারের প্রয়োজন হবে এই জায়গাটা শর্ট করে দেওয়ার জন্য। তো এই জন্য আমরা তামার তার ব্যবহার করতে আসি। দেখুন, শর্ট করলে বাতিটা কিন্তু জ্বলে। একটু ভালো মানের তার নেবেন, না হলে ব্যাটারিতে অ্যাসিডের কারণে তারটা কয়দিন পর নষ্ট হয়ে যেতে পারে। একটু ভালো মানের তামার তার নেবেন, অথবা এর থেকে একটু মোটা তার নিলেও কোনো অসুবিধা নেই। তো আমরা এখন এই জায়গাটা শর্ট করব। দেখুন, আমাদের ওই মাথা শর্ট করা হয়ে গেছে। দেখুন, এই মাথাটা শর্ট করার সাথে সাথে কিন্তু বাতিটা জ্বলে উঠছে। তো আমাদের ব্যাটারিটা কিন্তু ভালো হয়ে গেছে। দেখুন, বাতিটা কিন্তু জ্বলছে। তো আমরা যে কোনো গামের সাহায্যে এখন ওইটা ব্যাটারিটার ফাঁকা জায়গাটা আটকিয়ে নেব।
তো আমরা যেটুকু পরিমাণ কেটে নিয়েছিলাম ওইগুলো রেখে দেবো, জানি না হারাইয়ে যায়, তাহলে আর ব্যাটারি আটকাইতে অসুবিধা হবে। তো আমরা এই জায়গায় গ্লুগাম ব্যবহার করতে আসি, সব ফাঁকাগুলো ভালো মতন আটকিয়ে দিতে হবে। যদি ভালো মতন না আটকায় তাহলে পরবর্তীতে অসুবিধা হতে পারে। দেখুন আমাদের আটকানো হয়ে গেছে। তো যেগুলো ফুটো করছিলাম ওইগুলো আটকিয়ে দিলাম। তো এগুলো আমরা তাতালের সাহায্যে ভালো মতন ঘষে দেবো। এটা না ঘষলে হবে কিন্তু সৌন্দর্যের জন্য। তো আমাদের কাজ শেষ। দেখুন 12 ভোল্টের বাতিটি ভালো মতন জ্বলতে আছে। দেখুন, দেখেন আবার ব্যাটারিটা